বিধানসভায় একদিকে যখন রাজনৈতিক নানান বিষয়ে উত্তাল, ঠিক তখনই বিধানসভার বাইরে উপস্থিত হয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের অভিযোগ, যারা এতদিন ধরে রাস্তায় ছিলেন তাদের সমস্ত অভিযোগ তারা আন্দোলনের মধ্যে দিয়ে প্রকাশ করেছিলেন। আমরা দেখেছি বারে বারে তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার জন্য অনুরোধ করেছিলেন, চেষ্টাও করেছিলেন, একাধিকবার বিকাশ ভবন অভিযান করেছিলেন। তারাই এবার বিধানসভার সামনে উপস্থিত হয়েছেন। বিধানসভার সামনে থেকে একেবারে সরাসরি বার্তা দিয়েছেন তারা। এদিন কিন্তু তারা উল্লেখ্য একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে এদিন বিধানসভার বাইরে থেকে তারা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি একাধিকবার চাকরিহারাদের উদ্দেশ্যে বলেছিলেন যে তারা আন্দোলন ঠিক করে করতে পারছেন না, তাদের আন্দোলনটা বোধহয় এবার শেখা উচিত। সেই বিষয়টিকে সামনে রেখেই কিন্তু আজ উত্তর দিয়েছেন পাল্টা চাকরিহারারা। বিধানসভায় একদিকে যখন রাজনৈতিক বিষয়ে উত্তাল, ঠিক সেই মুহূর্তে তারা বিধানসভার বাইরে উপস্থিত হয়েছেন। দীর্ঘদিন ধরে যারা অনবরত আন্দোলন করে চলেছেন, যারা সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি গিয়েছে, তারা এবার বিধানসভার বাইরে তাদের তাদের যে দাবি সুপ্রিম কোর্ট তাদের রিভিউ পিটিশন, যা কিনা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। রিভিউ পিটিশনের ফলাফল না দেখে কিভাবে ফর্ম ফিল আপের তারিখ দেওয়া যেতে পারে সেই বিষয়টিকে তারা সামনে রেখেছেন, যার কোনো সৎ উত্তর না পাওয়ার কারণেই বিধানসভার বাইরে শুক্রবার দিন তারা উপস্থিত ছিলেন। তাদের দাবি আবারও সাংবাদিক মহলে তারা রেখেছেন। এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, এদিন তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন। এর পাশাপাশি ভাঙড়ের বিধায়ককেও তারা সরাসরি যেন কোথাও একটা বুঝিয়ে দিতে চেয়েছেন যে আন্দোলনটা তারা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। তার কারণ বিধানসভার বাইরে ঠিক যখন নওশাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন সেই সময়েই অপর দিকে দাঁড়িয়ে তারা একেবারে সরাসরি বার্তা রেখেছেন। দেখুন সম্পূর্ণ বক্তব্য।